everyone, welcome to my class and also welcome to my channel Physics, the Godfather of Universe. So আজকে আমরা অনেকদিন পরে আমি আবার এসেছি নিউ ভিডিও নিয়ে ইলেকট্রোম্যাগনেটিজমের উপরে। তো অলরেডি ইলেকট্রোম্যাগনেটিজমের উপরে আমাদের কিন্তু 4টি ভিডিও হয়ে গিয়েছে, তো সেটা তোমরা জানো। আমরা 4টি ভিডিও অলরেডি কমপ্লিট করে ফেলেছি। তো আমি নিউ ভিডিও স্টার্ট করার আগে, দ্যাট ইজ ইলেকট্রোম্যাগনেটিজম 5, এই ভিডিওটা শুরু করার আগে আমি একটু রিক্যাপিচুলেট করে দিতে চাই যে আমরা যে যে টপিকগুলো অলরেডি পড়ে এসেছি সেগুলো সম্পর্কে। তো আমাদের যেগুলো বিষয় পড়া হয়ে গেছে সেগুলোর মধ্যে প্রথমটা যেটা ছিল ইলেকট্রোম্যাগনেটিজম 1-এ আমি জাস্ট বোর্ডে কিছু লিখে নিই, জাস্ট কিছু থিওরি এবং কিছু সূত্র সম্বন্ধে আমি আলোচনা করেছিলাম। ইলেকট্রোম্যাগনেটিজম 2-তে আমরা করেছিলাম বায়োসাভার্ট ল, ওকে, মিউচুয়াল বাই 4 পাই আইডিয়াল চ্যানেল বা আর স্কয়ার, এটা ছিল বায়োসাভার্ট ল। ইলেকট্রোম্যাগনেটিজম 3-তে আমরা পড়ি বায়োসাভার্ট ল এর যে অ্যাপ্লিকেশন, দুটো অ্যাপ্লিকেশন পড়া হয়েছিল, সেই দুটো অ্যাপ্লিকেশন নিয়ে আমাদের পড়া হয় ইলেকট্রোম্যাগনেটিজম 3, এই চ্যাপ্টারটা এই পার্টটা আমাদের কমপ্লিট হয়। তারপরে আমাদের যেটা লাস্ট যেটা হয় সেটা ইলেকট্রোম্যাগনেটিজম 4, সেখানে আমরা পড়ে থাকি অ্যাম্পিয়ার সার্কিটের ল, এবং অ্যাম্পিয়ার সার্কিটের ল পড়ার পরে সেখানে আর যেটা হয়ে থাকে সেই অ্যাম্পিয়ার সার্কিটের ল এর ওপরে বেস করে আমরা কিছু অ্যাপ্লিকেশন করেছিলাম এই চ্যাপ্টারে, ঠিক আছে? তো কিছু অ্যাপ্লিকেশন আমরা এখানে করেছিলাম, মোটের উপর 4টে অ্যাপ্লিকেশন ছিল, আপ টু টরয়েড করা হয়েছিল। তো এই ছিল আমাদের মোটের উপরে এই ইলেকট্রোম্যাগনেটিজমের উপরে 4টা ভিডিও। সো এবং তার মাঝে আমি কোনো ভিডিও দিইনি। আরেকটা কথা বলে রাখি, আমি 11-এর ভিডিও অনেকদিন আগে শুরু করে দিয়েছিলাম, বাট সেগুলোকে পাবলিক করা হয়নি, সেগুলো আনলিস্টেড হয়ে ছিল। তো এই এখন আমি 11-এর যে ভিডিওগুলো আছে সেগুলো কিন্তু পাবলিক করে দিয়েছি। কয়েকটা ভিডিও, সব ভিডিও করা হয়নি, মোটামুটি ভেক্টরের কয়েকটা এবং মোটামুটি প্রজেক্টটাই একমাত্রিক গতি, এখানে এরকমভাবে কয়েকটা চ্যাপ্টারকে আমি পাবলিক করে দিয়েছি, ঠিক আছে? আরও কিছু আছে যেগুলোকে পাবলিক করবো আমি। তো আপাতত এই মুহূর্তে আমি তার জন্য 11-এর ভিডিওটা আমি এই মুহূর্তে তৈরি করছি না, যা ভিডিও হচ্ছে সব 12-এর উপরে ব্যস্ত, 12-এর ভিডিওগুলি হচ্ছে। তো খুব তাড়াতাড়ি তোমরা বাকি 11-এর চ্যাপ্টারের উপর যে ভিডিওগুলো সেগুলো পাবে। এবং যারা ক্লাস 11-এর স্টুডেন্ট, যারা তোমরা এখন ক্লাস 11-এ পড়ছো, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আই হোপ দ্যাট তোমাদের এই ভিডিওগুলো কাজে লাগবে, এবং যদি কাজে লাগে আমার খুব ভালো লাগবে ব্যক্তিগত। যাই হোক, তো এবার আমি আসি আমার 12-এর ক্লাসের কথায়। তো এবার আমি যেটা শুরু করবো, দ্যাট ইজ আমার যে নিউ ভিডিওটা আজকে, সেটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিজম 5, এবং সেই ইলেকট্রোম্যাগনেটিজম 5-এর উপরে আমি কিছু ইন্টারেস্টিং থিওরি নিয়ে আসছি, আলোচনা করতে চলেছি, যেটা আমি অলরেডি আগের দিন বলেছিলাম যে কিছু খুব ইন্টারেস্টিং এন্টারপ্রাইজিং কিছু থিওরি আছে যেগুলো ভালো লাগবে তোমাদের, এবং মজার মজার কিছু কথা আছে তার মধ্যে। তো সেগুলো আমরা শুরু করছি এখনই, একটু বাদেই। সো বেশি কথা না গিয়ে আমরা তাড়াতাড়ি আমাদের যে নেক্সট টপিক, সে এই ভিডিওর যে ফার্স্ট টপিক বা নিউ টপিক, সেটা নিয়ে আমরা আমাদের আলোচনাটা শুরু করব। সো লেটস স্টার্ট, ওকে? ওকে, সো লেট আস স্টার্ট আওয়ার ফার্স্ট টপিক, দ্যাট ইজ, দেখতেই পাচ্ছ বলা হয়েছে সুষম চৌম্বক ক্ষেত্রে স্থাপিত তড়িৎবাহী ঋজু তারে প্রযুক্ত বল। তো আমরা এখানে একটা তড়িৎবাহী ঋজু তার নিয়েছি, দেখতে পাচ্ছ এডি। তো তোমাদের এটা অত্যন্ত পরিচিত ছবি, কারণ আমরা একটা বায়োসাভার্ট লতে আমরা এই ধরনের ছবি আমরা দেখেছি। তো অনেকটা ওরকমই, একটু আলাদা। তো আমি একটু বলিনি, তো ছবিটা তোমরা আঁকতে থাকো তোমাদের খাতায়, এবং তার সাথে আমি কিছু কথা বলছি, সেই কথাগুলো মন দিয়ে শোনো। তো বলা হয়েছে আমরা এখানে পি যে বিন্দুটা দেখতে পাচ্ছ, এই যেখানে ছবিতে দেখতে পাচ্ছ পি একটা বিন্দু, এই পি বিন্দুতে আমরা কি করেছি, একটা স্মল এম মেরু শক্তির একটা চুম্বককে রেখেছি, হ্যাঁ, পি বিন্দু। এবার ওই মেরু থেকে স্মল আর দূরে, এই মেরুটি থেকে স্মল আর দূরে, এই মেরু শক্তির চুম্বক থেকে স্মল আর দূরে, কাগজের তলের ওপরে, মানে আমার এখানে বোর্ডে আর কি, অবভিয়াসলি বোর্ডে, এই বোর্ডের ওপরে কি হয়েছে, একটা তড়িৎবাহী তার রাখা আছে, এবং সেই তড়িৎবাহী তারটি হলো এবি, এবং তার দিয়ে আই অ্যাম্পিয়ার পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে, এবং অবশ্যই এ থেকে বি অভিমুখে আই অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে। এখন বায়োসাভার্টের সূত্র অনুযায়ী আমরা এখানে কি করব, একটা ক্ষুদ্র এলিমেন্ট, লেন্থ এলিমেন্ট ডিএল, ঠিক আছে? ক্ষুদ্র লেন্থ এলিমেন্ট ডিএল দিচ্ছে, এবং মনে করলাম যে ডিএল যে লাইন এলিমেন্ট, সেই লাইন এলিমেন্টের সাথে এই পি পয়েন্টে যে আমি এম এর সাথে চুম্বক লিখেছি, সেটা আলফা কোণ করে আছে, অবভিয়াসলি, যেটা আমরা লিখেছিলাম যে বায়োসাভার্ট লতে।
তো এখানে যে ক্ষুদ্র প্রবাহী এলিমেন্ট এবং এই ডিএল এর সাথে যখন আমি আই গুণ করছি, এই যে আইডিএল, সেই আইডিএলকে বলা হয় প্রবাহী এলিমেন্ট। তো সেই আইডিয়াল প্রবাহী এলিমেন্ট কর্তৃক পি বিন্দুতে যে পরিমাণ চৌম্বক ক্ষেত্র প্রবল উৎপন্ন হবে, পি বিন্দুতে যে পরিমাণ চৌম্বক ক্ষেত্র প্রবল উৎপন্ন হবে, তো কায়স্থের সূত্র অনুযায়ী সেই চৌম্বক ক্ষেত্র প্রবলের মানটা হবে μ0/4 I dl sin alpha by r square, ideal sin alpha by r square, obviously from Biot-Savart, obviously from the Biot-Savart সূত্র থেকে আমরা বিষয়টা বলতে পারি that is μ0/4 ideal sin alpha divided by r square. ওকে, এবং obviously এর যে অভিমুখ, তো এখানে লিখে নাও, এবং obviously এর যে অভিমুখটা, তো এই অভিমুখ কি হবে? এই অভিমুখ হবে কাগজের তলের অভিলম্ব বরাবর, কাগজের তলের অভিলম্ব দিকে, মানে এই যে আমরা যে ফোর্সটা যেটা পাচ্ছি, এই ফোর্সটার যে অভিমুখটা হবে কাগজের তলের অভিলম্ব বরাবর, মানে এভাবে আসবে obviously। যাই হোক, এইবার এর ফলস্বরূপ এই পরিমাণ বল কি হচ্ছে? এই পরিমাণ বল কে অনুভব করছে? পি মেরু শক্তিতে, পি মানে পি বিন্দুতে রাখা এই পরিমাণ বল, অ্যাকচুয়ালি পরিমাণ বল প্রয়োগ করা হচ্ছে কার উপরে? পি বিন্দুতে যে আমি এম মেরু শক্তি চুম্বককে রেখেছি, সে এতটা পরিমাণ বল কিন্তু কি করছে? অনুভব করছে। সে কিন্তু এতটা পরিমাণ বল অনুভব করছে, তাই না? তো আমরা এটাকে তো ডিবি বলি আর কি, দিস দ্য ম্যাগনেটিক ফিল্ড, দিস দ্য ম্যাগনেটিক ফিল্ড ডিবি। তো এই ডিবি পরিমাণ ম্যাগনেটিক ফিল্ড, ঠিক আছে? তো ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি যে অনুভব করছে, কি অনুভব করছে হচ্ছে এই পি বিন্দুতে রাখা আমাদের এই এম মেরু শক্তির চুম্বক। তাহলে ওর উপরে এই যে এম মেরু শক্তির চুম্বকের উপরে প্রযুক্ত বল ডিএফ এর ভ্যালু কত হবে? দ্যাটস ইকুয়ালস টু এম ইনটু ডিবি। জিনিসটার সাথে তুমি অনেকটা মিল পাবে, আমি একটু বলি। এফ ইকুয়াল টু কিউই, মনে পড়ে ইলেকট্রোস্ট্যাটিক্সে ছিল আমাদের এফ ইকুয়াল টু কিউই। এই এফ ইকুয়াল টু কিউইর সাথে দেখো জিনিসটাকে মিল পাওয়া যাচ্ছে। ওখানে ছিল ই ছিল ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, আর এখানে ছিল বি, দ্যাট ইজ ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি, and df equals to m into db. This is nothing but mu naught by 4 pi into m I dl sin alpha by r square. m I dl sin alpha divided by r square. This is the value of df. Okay, this is the value of df. তো এখন তাহলে এতটা পরিমাণ বল কে অনুভব করছে? এতটা পরিমাণ বল অনুভব করছে এক্সপেরিয়েন্সড বাই পি পয়েন্টে রাখা এম মেরু শক্তির যে চুম্বকটি, সেই এম মেরু শক্তির চুম্বকটি কিন্তু এতটা পরিমাণ বলকে ও এক্সপেরিয়েন্স করছে। এখন নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী, তৃতীয় সূত্র অনুযায়ী, যদি পি পয়েন্টে রাখা এম মেরু শক্তির চুম্বকের উপরে তড়িৎবাহী তার যতটা পরিমাণে বল প্রয়োগ করবে ক্রিয়াস্বরূপ, প্রতিক্রিয়া স্বরূপ ঠিক একই পরিমাণ বল কিন্তু এম তড়িৎবাহী তারের উপর করবে, প্রয়োগ করবে, তাই না? একই পরিমাণ বল, জাস্ট বিপরীতমুখী হবে। এখন তড়িৎবাহী ক্ষুদ্র এলিমেন্ট যেমন এখানে বলা হলো সমান বিপরীতমুখী বল প্রয়োগ করবে। অতএব এই পরিবাহীর ক্ষুদ্র অংশ মানে ডিএল এলিমেন্ট, পরিবাহীর ক্ষুদ্র অংশ মানে ডিএল এলিমেন্ট, এই ডিএল এলিমেন্ট কতটা পরিমাণ বল অনুভব করবে? এর ডি পয়েন্টে রাখা এই মেরু চুম্বক যতটা পরিমাণ বল মানে ডি এর পরিমাণ বল অনুভব করেছে, ঠিক একই পরিমাণ বল অনুভব করবে এই এবি পরিবাহীর ডিএল অংশ, এবং তার কর্তৃক উৎপন্ন করবে পি পয়েন্টে রাখা এই মেরু শক্তির চৌম্বক কর্তৃক এতটা পরিমাণ বল কি করবে? অনুভব করবে, দ্যাট ইজ এম আই ডিএল সাইন আলফা বাই আর স্কয়ার এতটা পরিমাণ বল অনুভব করছে। এখন এম মেরু শক্তির চুম্বকটি, এখন এম মেরু শক্তির চুম্বক যেটা পরের চ্যাপ্টারের বিষয়, এটা এই মেরু শক্তির চুম্বকটি স্মল আর দূরত্বে যে চৌম্বক ক্ষেত্র তৈরি করে, এই মেরু শক্তির চুম্বকটি স্মল আর দূরে যে চৌম্বক ক্ষেত্র তৈরি করে, সেই চৌম্বক ক্ষেত্র বি হয়। সো বি ইকুয়ালস টু μ0/4 বাই m বাই r স্কয়ার। ঠিক অনেকটা কুলম্বের সূত্রের মতো। ওখানে ছিল 1/4 বাই এপসাইলন নট μ0 বাই r স্কয়ার, এখানে হবে μ0/4 বাই m বাই r স্কয়ার। এতটা পরিমাণ কিন্তু চৌম্বক ক্ষেত্র অনুভব করে। ফাইন, তাহলে df that will be what? তাহলে যে পরিমাণ ফোর্স অনুভব করবে সেই ফোর্সের মানটা কত হবে? সো df that will be okay fine into d. Okay, so df will be μ0 by 4 pi, df will be μ0 by 4 pi, okay, μ0 by 4 pi m by r square, m by r square. df will be what? এবার আমরা আচ্ছা যাই হোক, এবার আমরা df টাকে এভাবে লিখি, যাই হোক df টাকে আমরা এভাবে লিখব, যাই হোক df যেটা এক্সপ্রেশন ছিল μ0 by 4 pi m I dl sin by r square, তো df টাকে আমরা এভাবে লিখি μ0 by 4 pi m by r square into I dl sin alpha into I dl sin alpha, এই প্যাটার্নে আমরা লিখি। সো df
that will be এই যে mu 0 by 4 pi m by r square, this is what, this is capital B, this is what, this is capital B. So bi dl sin alpha, so এখান থেকে ds কি আসলো, so df দাঁড়ালো bi ds, মানে দেখুন জায়গাটা আমরা বলছি এখানে b মানে কিছু না m মেরু শক্তি চুম্বক যতটা পরিমাণ বল অনুভব করবে, যদি b, এই b টা কি ছিল, এই b মানে ছিল আমাদের কি, এই b ছিল হচ্ছে আমাদের mu 0 by 4 pi m by r square, তাই না, মানে m মেরু শক্তি চুম্বক যতটা পরিমাণ আমার কি তৈরি করবে, চৌম্বকত্ব তৈরি করবে, সেটা b mu 0 by 4 pi m by r square। এবার উপরে df এক্সপ্রেশনে মানে dl এই যে ক্ষুদ্র সেগমেন্টটা কতটা পরিমাণ বল অনুভব করছে তার ভ্যালু কি ছিল mu 0 by 4 pi m by dl sin alpha by r square। এবার এখানে একটু কায়দা করে লেখা হলো mu 0 by 4 pi m by r square আলাদা করে লিখলাম, আর পাশে থাকলো i dl sin alpha, ঠিক আছে। তো এবার mu 0 by 4 pi m by r square এই টার্মটাকে বলা হলো b, তাহলে ফাইনালি df ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, bi dl sin alpha। তার মানে এই ক্ষুদ্র সেগমেন্ট বা এই ক্ষুদ্র লাইন সেগমেন্ট বা লাইন এলিমেন্ট যতটা পরিমাণ বল অনুভব করলো সেটা হচ্ছে df। এখন আমাকে টোটালটা বার করতে হবে, তো টোটালটা বার করার জন্য আমাদের কি করতে হবে, ইন্টিগ্রেট করতে হবে, তাই না। তাহলে টোটালটা বার করার জন্য আমাদের এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে সমগ্র পরিবাহীর দরুন বল, তাহলে সমগ্র পরিবাহীর দরুন যে বল সেটা কি হবে, সো সমগ্র পরিবাহীর দরুন এখানে লেখা যাক সমগ্র পরিবাহীর দরুন ball, that is f, this is nothing but integration df, f which is nothing but integration df, that's equals to integration, okay, একটা কাজ করা যায়, এই জিনিসটাকে আমরা এভাবে কায়দা করে লিখতে পারি in vector form, df equals to b, I is not a vector quantity, dl cross b, I into dl cross b, তাই তো, মানে I into dl cross b, কারণ dl আর b এর মধ্যে ক্রস প্রোডাক্ট করলে পরে আমরা df দেব, এবং df এই ডিরেকশনকে অবিলম্ব করা অবভিয়াসলি, ঠিক আছে। ডিএল এবং বি এর মধ্যে যদি ইয়ে করি, সাপোজ যদি এইখানে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হয়, আমি একটু এভাবে বলি যে এখানে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হয় পি, তো এখানে যে ডিএল আর ডি, তাহলে ডিএল ক্রস বি, তাহলে ডিএল ক্রস বি আমি ঘোরাচ্ছি এরকম ভাবে ডিএল ক্রস বি, তাহলে বুড়োগুলো কোথায় ঢুকছে, ভিতর দিকে ঢুকছে, মানে বোর্ডের ভিতর, মানে বোর্ডের তল বরাবর অবিলম্ব, মানে ভিতর দিকে চলে যায়, তাই না, দ্যাট ইজ দ্য এই দেখো ছবি। এবার এটা তো 3D পিকচার অ্যাকচুয়ালি, তো এটা যেহেতু ভেতরের দিকে যাচ্ছে, তো এটাকে তো আমার এখানে দেখানো সম্ভব হচ্ছে না, তার জন্য আমি বলছি যে ডিএল ক্রস বি করলে পরে বুড়াঙ্গটা ভেতর দিকে যাচ্ছে, তার মানে এই বরাবরই হচ্ছে আমাদের ডিএফ এর ডিরেকশন। সো ডিএফ ভেক্টর ইকুয়ালস টু আই ইনটু ডিএল ক্রস বি, সো এফ ভেক্টর ইকুয়ালস টু ইন্টিগ্রেশন ডিএফ ভেক্টর, দ্যাট ইজ আই ইনটু ডিএল ক্রস বি, দ্যাট ইজ আই ইনটু ডিএল ক্রস বি। ওকে, সো সাপোজ এফ ভেক্টর ইকুয়ালস টু, এবার সাপোজ আমরা মনে করলাম ডিএল কে ইন্ডিকেট করলে পরে, ডিএল কে ইন্ডিকেট করলে পরে বি আই তো সব কনস্ট্যান্ট, তো ডিএল কে ইন্ডিকেট করলে পরে আমরা পাচ্ছি এল সাপোজ, তাহলে সেক্ষেত্রে এটা যেটা দাঁড়াচ্ছে আই ইনটু এল ক্রস ডিএল কে ইন্ডিকেট করে আমি একবারে করে ফেললাম, কি ডিএল ইন্ডিকেশন করে ফেললাম, তাহলে সেক্ষেত্রে কি হয় আই ইনটু এল ক্রস, সো এফ ইজ নাথিং বাট বি আই এল sin alpha, this total force, so f is what, so f is nothing but মানে এটা ভেক্টর ফর্ম আর এটা নরমাল স্কেলার ফর্ম, that is b i l sin alpha। নাও এবার আমরা একটা স্পেশাল কেস করব, স্পেশাল কেসটা খুব মজাদার, এখানে একটা স্পেশাল কেস পাই, এই স্পেশাল কেসটা অত্যন্ত মজাদার। এখানে সেই স্পেশাল কেসটা হচ্ছে এরকম স্পেশাল কেসটা এরকম হবে, সাপোজ যদি আলফাটা 90 ডিগ্রি হয়, সাপোজ আচ্ছা আগে 90 ডিগ্রি করবো না, সাপোজ যদি l equals to 1 হয়, সাপোজ যদি l equals to 1 হয়, তাহলে f will be what, bi sin alpha। তার মানে যদি আমি ওয়্যারের লেন্থটাকে ইউনিট ধরি, যদি কোনো একটা ইউনিক লেন্থের ওয়্যার হয়, তাহলে ইউনিক লেন্থের ওয়্যারের ক্ষেত্রে যে ফোর্সটা পাই সেটা হচ্ছে bi sin alpha, যে পরিমাণ ফোর্স এক্সপেরিয়েন্স করবে সেটা হচ্ছে bi sin alpha ফর ইউনিট লেন্থ ওয়্যার। ওকে, ইউনিট লেন্থ ওয়্যারের ক্ষেত্রে আমরা বলবো আমরা ফোর্স বলবো, এটা আমরা বলতে পারি ফোর্স পার ইউনিট লেন্থ। নাও দ্য নাম্বার 2 ইজ ফর আলফা ইকুয়ালস টু 90 ডিগ্রি অর পাই বাই 2, আলফা যদি 90 ডিগ্রি হয়, অ্যাঙ্গেলটা যদি 90 ডিগ্রি হয়েছে, তাই না, তাহলে পি পয়েন্টটা যদি এখানে এইসব জায়গায় অবস্থিত, তাহলে সেক্ষেত্রে এফটা কি হয়, ইটস ভেরি ইন্টারেস্টিং, এফ উইল বি বি আই এল, যদি আলফা জায়গায় 90 ডিগ্রি বসানো হয় তাহলে এফটা হচ্ছে বি আই এল। আমরা যখন পড়তাম ছোটবেলাতে
আমরা ছোটবেলাতে এই ফর্মুলাটাকে মনে রাখতাম অঙ্ক করার ক্ষেত্রে, মানে এই জিনিসটার উপরে যখন নিউমেরিক্যাল আসতো তখন সেক্ষেত্রে ফর্মুলাটাকে আমরা মনে রাখতাম মানে বি বিস্কিট ফর্মুলা। তো বি বিস্কিট ফর্মুলা বলে ব্যাপারটা মনে রাখতাম। এখন হয়তো বি বিস্কিট পাওয়া যায় না। মানে বি বিস্কুট হচ্ছে একটা এমন ধরনের বিস্কুট যার উপরে চিনি এবং নারকেল দিয়ে এক ধরনের বিস্কুট বানানো হতো। তো দ্যাটস কল বি বিস্কিট। তো এটাকে আমরা বলতাম বি বিস্কিট ফর্মুলা, ঠিক আছে? তো এইভাবে আমরা এই ফর্মুলাটাকে মনে রেখে আমরা কি করতাম, আমরা এই যাবতীয় যত নিউমেরিক্যাল প্রবলেম আসতো সেগুলোকে আমরা সলভ করতাম। সো দেখে নাও খুব ইন্টারেস্টিং জিনিসটা। ওকে, নাও আওয়ার নেক্সট টপিক ইজ চৌম্বক ক্ষেত্রে গতিশীল তড়িৎ আধানের উপর বল। মানে কোন একটা তড়িৎ আধান, কোন একটা ইলেকট্রিক্যাল চার্জ যদি ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে থাকে এবং ম্যাগনেটিক ফিল্ডে অবভিয়াসলি সেই আধানটা যদি মুভ করে, তাহলে সেই অবস্থায় ওর উপরে কতটা পরিমাণের বল আমরা মানে কতটা পরিমাণ বল ওর উপরে অ্যাপ্লাই হবে বা কতটা পরিমাণ বল সেই গতিশীল তড়িৎ আধানটা অনুভব করবে বা এক্সপিরিয়েন্স করবে, সেটা আমরা এইখানে এই সাহায্যে আমরা নির্ণয় করব। তো কিছু কথা বলি। তো দেখো নর্মালি আমরা জানি যে কোনো পরিবাহী নেগেটিভ প্রান্ত থেকে পজিটিভ প্রান্তের দিকে কি হয়, যখন ইলেকট্রন যায়, ঠিক আছে? তো তখন তার ফলে কি হয়, তার ফলস্বরূপ কিন্তু তড়িৎ প্রবাহিত হয়, সেটা আমরা জানি। ওকে, তো এখন যদি তড়িৎ আধান, কোনো তড়িৎ আধান যদি আমাদের গতিশীল হয়, তাহলে পরে আমরা বলতে পারি যে সেই তড়িৎ আধান গতিশীল তড়িৎ আধানের ফলে তড়িৎ প্রবাহ তৈরি হয়, সেটা আমরা বলতে পারি যে বিষয়। এবার সেই তড়িৎ আধানে যদি কোনো চৌম্বক ক্ষেত্রের মধ্যে গতিশীল হয়, তাহলে সেই তড়িৎবাহী তারের মতো, আমরা আগের লাইনে যেটা ক্যালকুলেশন করে, আগের টপিকে যেটা আমরা ক্যালকুলেশন করলাম যে তড়িৎবাহী তার কতটা পরিমাণ বল অনুভব করে চৌম্বকের ধারণের অবস্থায়, তো সেই তড়িৎবাহী তারের মতো সেই তড়িৎ আধানও কিন্তু কিছুটা পরিমাণ বল অনুভব করে। আমরা মনে করলাম একটা এল ধরনের পরিবাহী, যেটা আগে ছবিতে আমরা দেখেছি, তো সেই ছবিটাই আমরা বলি, তারপর আলাদা করে ছবি করলাম না। সো এল ধরনের পরিবাহীতে আমরা আই পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে এবং তাকে যদি বি ভেক্টর চৌম্বকে রাখা হয়, তাহলে সেই পরিবাহীটি যতটা পরিমাণ বল অনুভব করে, সেই অনুভূত বলকে যদি আমরা F1 নাম দিই, তাহলে যেটা হচ্ছে বি বিস্কিট ফর্মুলা, যেটা আমরা আগে শিখলাম, দ্যাট ইজ BIL sin α, তাই তো? দ্যাট ইজ BIL sin α। কিন্তু এখন তড়িৎ প্রবাহ মানে হচ্ছে ফ্লো অফ ইলেকট্রন। এখন সেই ইলেকট্রনের যদি অনুপ্রবাহ বেগ, সেই অনুপ্রবাহ বেগ যদি v হয়, তাহলে পরে যে অনুপ্রবাহ যদি v হয়, তাহলে পরে আমরা ইজিলি বলতে পারি দ্যাট ইজ I দ্যাটস ইকুয়ালস টু AV, যেটা আমরা অলরেডি ওহমস ল যে চ্যাপ্টারটা, সেই ওহমস ল চ্যাপ্টারে পড়ে গেছি যে I ইকুয়াল টু কি হয়, I ইকুয়াল টু AV দিয়ে, যেখানে ভিটা হচ্ছে অনুপ্রবাহ বেগ, n হচ্ছে ইলেকট্রনের সংঘনত্ব, E হচ্ছে ইলেকট্রনের চার্জ, A হচ্ছে যে ওয়্যারটার মধ্যে পাস করছে তার ক্রস সেকশন এরিয়া। ওকে, তাহলে F1 এর ভ্যালু কি হবে? B MEVAL ইনটু sin α। B MEVAL ইনটু sin α। এটা হচ্ছে আমাদের যে যতটা পরিমাণ ম্যাগনেটিক ও ফোর্স এক্সপেরিয়েন্স করছে সেই পরিবাহী তারটি, সেটা এটা হচ্ছে তার, ঠিক আছে? যতটা পরিমাণে ফোর্স অনুভব করছে সেই পরিবাহী তারটি বা তারের মধ্যে থাকা যে ইলেকট্রন যতটা পরিমাণে ফোর্স অনুভব করছে, এটা হচ্ছে তার ভ্যালু। এখন এই বলটি, এই যে বলটি ক্রিয়া হচ্ছে, এই বলটি পরিবাহীর ভেতরে, যদি এটা কোনো একটা পরিবাহী হয়, সেই পরিবাহীর যদি লেন্থ হয় L এবং সেই পরিবাহী ক্রস সেকশন এরিয়া যদি A হয় এবং N যদি সেই পরিবাহী ইলেকট্রনের সংখ্যা ঘনত্ব হয়, ভালো করে এটা বুঝতে হবে, ইলেকট্রনের সংখ্যা ঘনত্ব বা নাম্বার ডেন্সিটি অফ ইলেকট্রন। তো নাম্বার ডেন্সিটি অফ ইলেকট্রন মানে কি? নাম্বার ডেন্সিটি অফ ইলেকট্রন মানে হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন পার ইউনিট ভলিউম। নাম্বার অফ ইলেকট্রন পার ইউনিট ভলিউম, এটাই হচ্ছে আমাদের নাম্বার ডেন্সিটি অফ ইলেকট্রন, তাই তো? তো সেই এই যদি ইলেকট্রনের সংখ্যা ঘনত্ব হয়, তাহলে পরে এই যে পরিবাহী তারটি, এই পরিবাহী তারটির মধ্য দিয়ে মোট ইলেকট্রন সংখ্যা, পরিবাহী তারের মধ্যে মোট ইলেকট্রন সংখ্যা বা টোটাল ইলেকট্রন নাম্বার, এটা কি হবে? দ্যাট উইল বি n ইনটু A হচ্ছে ক্রস সেকশন এরিয়া, A ইনটু L, n ইনটু A ইনটু L। ভালো করে আমরা খেয়াল করো, A হচ্ছে ক্রস সেকশন এরিয়া, L হচ্ছে লেন্থ। এরিয়ার সাথে লেন্থ গুণ করলে আমরা পাবো ভলিউম। ইউনিটটা যদি বুঝি, এরিয়া ইউনিট হয় সেমি স্কয়ার, লেন্থ হয় সেমি, সেমি স্কয়ার ইনটু সেমি করলে সেমি কিউব, তার মানে পাচ্ছি আয়তন। তাহলে n যদি সংখ্যা ঘনত্ব হয়, সংখ্যা ঘনত্ব মানে নাম্বার অফ ইলেকট্রন বাই ভলিউম, সেটা যদি আমরা ভলিউম দিয়ে গুণ করে দিই, ভলিউম দিয়ে গুণ করে দিই, ভলিউম ক্যান্সেল হয়ে পড়ে থাকছে হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন।
তাহলে এই ফোর্সটা F1 পরিমাণ ফোর্সটা NaL সংখ্যক ইলেকট্রনের উপরে কিন্তু ক্রিয়া করছে। NaL সংখ্যক ইলেকট্রনের উপরে কিন্তু এতটা পরিমাণ ফোর্স ক্রিয়া করছে। তাহলে প্রতি ইলেকট্রনের উপর প্রযুক্ত বল F কত হবে? প্রতি ইলেকট্রনের উপর প্রযুক্ত বল F হবে F1/NaL। তাহলে প্রতিটি ইলেকট্রনের উপর প্রযুক্ত বল কত হবে? F, that will be F1/NaL. So F1 এর ভ্যালু কত? B into NeVAL into sin alpha divided by NaL. এখানে n ক্যান্সেল হলো, a ক্যান্সেল হলো, l ক্যান্সেল হলো, that is BeV sin alpha. That is what BeV sin alpha? This is F. This is BeV sin alpha. That is F. Okay. তাহলে ইলেকট্রনের উপরে প্রযুক্ত বলের যে মানটা, সেই ইলেকট্রনের উপরে প্রযুক্ত বলের মান আমরা পেয়ে গেলাম। This is what? This is BeV sin alpha. Now যদি এখন এটা ইলেকট্রনের বদলে অন্য কোনো চার্জ পার্টিকেল হয়, so for other charge particle, for other charge particles, for other charge particles, অন্য চার্জ পার্টিকেলের ক্ষেত্রে আমরা E এর জায়গায় কি বসাতে পারি? Q বসাতে পারি। অন্য চার্জ পার্টিকেলের ক্ষেত্রে আমরা E এর জায়গায় Q বসাতে পারি। তাহলে সেক্ষেত্রে F, এই F কি হবে? F হবে BQV sin alpha। তাহলে সেক্ষেত্রে F টা কি হবে? Then F will be BQV sin alpha। এবং সেই F এর করেসপন্ডিং ভেক্টর ফর্ম কি দাঁড়াচ্ছে? F vector equals to Q into V cross V। F vector equals to what? Q into V cross V। This cross এদের দুজনের মধ্যে কি হবে? ক্রস প্রোডাক্ট। So F vector will be what? Q into V cross V। এইটাই হচ্ছে পরিবাহীর অভ্যন্তরে, কোনো পরিবাহীর অভ্যন্তরে যে চার্জ পার্টিকেল আছে, সেই চার্জ পার্টিকেলের উপরে প্রযুক্ত বল। সেই চার্জ পার্টিকেলটা যদি ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে থাকে, এবং নট অনলি দ্যাট, সেই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যদি চার্জ পার্টিকেলটা মুভ করতে থাকে, মুভ করলে পরে সেই চার্জ পার্টিকেলটা যতটা পরিমাণ বল অনুভব করবে তার ভ্যালুটাই হয় এটা, দ্যাট ইজ F equals to Q into V cross V। এই ফর্মুলাটাকে আমরা মনে রাখতাম সহজ উপায় দিয়ে। সেটা হচ্ছে আমরা যে স্যারের কাছে পড়তাম, ফিজিক্স অনার্স বিরাজবাবু, তো উনি আমাদের বিষয়টাকে মনে রাখাতেন এরকমভাবে, কুইন ভালোবাসে, এটা মনে রাখা মজার ব্যাপার। তো এগুলি তোমাদের সাথে শেয়ার করছি, তো কলেজের কথা মনে পড়ছে। তো F equal to Q for কুইন, V cross V means ভালোবাসে, কুইন ভালোবাসে। তো তোমাদের যদি চট করে এই ধরনের যাবতীয় অঙ্ক দেয়, এই ধরনের বিপরীত আদানের উপর ক্রিয়াশীল বলের ক্ষেত্রে, তাহলে পরে তোমাদের যে ফর্মুলাটা মনে রাখতে হবে, দ্যাট ইজ কুইন ভালোবাসে, আর তাদের ক্ষেত্রে যেটা সেটা হচ্ছে ডিগ্রি স্পিড, তাই না? তো এই হচ্ছে সেই জিনিস, দেখে নাও। ওকে, নাও এবার আমরা এটার উপরে যেটা করবো সেটা হচ্ছে স্পেশাল কেস করব। ঠিক আছে? তো এটার উপর আমরা একটা স্পেশাল কেস করবো। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তাহলে এটা হচ্ছে আমি বললাম মনে রাখা সহজ উপায়, যদি স্পিড ভালোবাসে, এবং আগেরটা যেটা ছিল সেটা হচ্ছে আমাদের কি, আগেরটা ছিল আমাদের ওই ডিগ্রি স্পিড ফর্মুলা। তো এখানে আমরা একটা স্পেশাল কেস করি, এই জায়গাটা করি স্পেশাল কেস। তো স্পেশাল কেসটা করার আগে আমি একটুখানি গোটা বিষয়টাকে একটু পিকটোরিয়ামে নিয়ে আসি। সো সাপোজ এইদিকে যদি ম্যাগনেটিক ফিল্ড থাকে, ওকে, ম্যাগনেটিক ফিল্ড থাকে, এবং যে পরিমাণ বল মানে বের করলাম, যে BQV, সেই F equal to BQV যদি এদিকে থাকে, মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলের কেস কথা বলছি আমি, যদি আমার থিটাটা যদি আলফাটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে BQV এরকম লম্বালম্বি হয়ে থাকবে। তাহলে আধানের গতি যেটা হবে সেটা ওই উপর, আধানের গতি, তার মানে এটা হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল হচ্ছে মিউচুয়ালি বাগের নিচে। তো এটা ঠিক আছে, সেটা পিকচার ওই দিকে চলে যাবে বিষয়টা বোর্ডের ভাষায়, তার জন্য আমি এটা এরকমভাবে নিই। তাহলে ম্যাগনেটিক ফিল্ড, ফোর্স, আধানের গতি, তাই না? তাহলে এরকমভাবে বিষয়টা আছে। সাপোজ এবার কেস নাম্বার 1, স্পেশাল কেস নাম্বার 1, যেটা মোস্ট ইন্টারেস্টিং। সাপোজ যদি চার্জ পার্টিকেল ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে তুমি মুভ না করো, এমনি চার্জ পার্টিকেল ম্যাগনেটিক ফিল্ডের তুমি শুধু চার্জ পার্টিকেল রেখে দাও, যদি চার্জ পার্টিকেলের কোনো মুভমেন্টই না হয়, তাহলে পরে কিন্তু কিচ্ছু হবে না। কেন? যদি চার্জ পার্টিকেল তুমি মুভমেন্ট না করায়, তাহলে মুভমেন্ট না করে ভেলোসিটি বেশি হয়ে যাবে,
and if the velocity is 0 then obviously force will be 0. তাহলে সেই চার্জ পার্টিকেলটা কিন্তু কোনো রকম কোনো বল এক্সপেরিয়েন্স করবে না, তাই না? সেই চার্জ পার্টিকেল কিন্তু কোনো রকম কোনো বল এক্সপেরিয়েন্স করবে না। ফাইন, নেক্সট ওয়ান। ওকে, দিস নাম্বার 1। আচ্ছা, নাম্বার 2 সাপোজ যদি আলফাটা 180 ডিগ্রি হয়, আলফাটা যদি 180 ডিগ্রি মানে বি আর বি এর মধ্যবর্তী কোণ যদি 180 ডিগ্রি হয়, অথবা 180 ডিগ্রি হতে পারে, আমি এভাবে বলি 0 ডিগ্রি or 100 ডিগ্রি, তাহলে ভি আর বি এর ডিরেকশন মানে আধানের গতি আর ম্যাগনেটিক ফিল্ড এরা যদি একে অপরের প্যারালাল হয়, কিংবা যদি একে অপরের অপোজিট হয়, প্যারালাল হলে 0 ডিগ্রি, অপোজিট হলে পরে 100 ডিগ্রি, যদি 0 হয় বা 100 ডিগ্রি হয়, তাহলে সেক্ষেত্রে এফ that will be 0 because sin 0 অথবা 100 degree is 0, that means f equal to 0. Now 3, case number 3, for alpha equals to 90 degree, যদি আলফা 90 ডিগ্রি হয়, তাই না, মানে আধানের গতি আর ম্যাগনেটিক ফিল্ড যদি একমাত্র কি হয় 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকে, মানে এখানে যে ছবিটা করা হয়েছে, যদি এখানে আমরা ছবিটা করতে পারি 3 ডাইমেনশনাল পিকচার বলে, তো সবার আধানের গতিকে তুমি যদি এই বরাবর ট্রিট করো, এই বরাবর ওদিকে ট্রিট করো, তাই করো না, এই বরাবর যদি ট্রিট করো, তাহলে তোমার কি হবে, তো এরকম যদি ট্রিটমেন্ট নিয়ে আসো, তাহলে ভি ক্রস ভি বলেছি যেহেতু, হ্যাঁ ভি ক্রস মানে আধানের গতি না এদিকে আনলে হবে না, আধানের গতি ওদিকে থাকে, তাহলে ব্যাপারটা ঠিক থাকে। আধানের গতি ম্যাগনেটিক ফিল্ড মানে ভি ক্রস ভি, তারপর হাতটা এরকম ভাবে ঘুরছে, মানে হাতটা ভি ক্রস ভি, বুড়ো আঙুলটা আছে নিচের দিকে, তো এফ ইকুয়াল টু বি কিউ বি নিচের দিকে থাকে, ভি ক্রস ভি করলে এফ ইকুয়াল টু বি কিউ বিটা কোথায় থাকবে, নিচের দিকে থাকবে, তাই না? সো ফর আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি, এফ উইল বি হোয়াট, এফ উইল বি বি কিউ, তাই না? এফ উইল বি একমাত্র এই কেসে মানে আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি ক্ষেত্রে কিন্তু আমরা কি করবো, এবং সেক্ষেত্রে অবশ্যই কিন্তু গতিশীল হতে হবে, গতিশীল হওয়াটা ম্যান্ডেটরি, চার্জের গতিশীল হওয়াটা ম্যান্ডেটরি, নাহলে হবে না। যতই আমি কায়দা করি না অ্যাঙ্গেল নিয়ে, যদি চার্জটাই গতিশীল না হয়, তাহলে পরে কিন্তু অনুরূপ কোনো বল অনুভব হবে না, তাহলে সেক্ষেত্রে আমরা এফ যেটা পাবো, সো এফ দ্যাট উইল বি মাই ভি কিউ, ওকে রাইট। দেখে নাও, ওকে। সো আজকে আমরা মোটামুটি পুরো টপিক নিয়ে ডিসকাস করলাম, ঠিক আছে? একটা হচ্ছে চৌম্বক ক্ষেত্রে কোনো তড়িৎবাহী তারের উপর প্রযুক্ত বল, চৌম্বকের দ্বারা কোনো তড়িৎবাহী তারের উপযুক্ত বল, সেটা নিয়ে একটা আলোচনা হলো। আর সেকেন্ড আরেকটা যেটা নিয়ে আলোচনা হলো সেটা হচ্ছে আধানের উপরে উদাসীন। তো এরপরে দিন আমরা নেক্সট যেটা করবো সেটা হচ্ছে সাইক্লোট্রন কম্পাঙ্ক বা সাইক্লোট্রন ফ্রিকোয়েন্সি, সেটা সম্বন্ধে আমাদের নেক্সট দিন আলোচনা হবে। এবং তারপর যেটা করা হবে সেটা হলো আমাদের সাইক্লোট্রন কম্পাঙ্কের পরে, হ্যাঁ তারপরে এই চ্যাপ্টারের গ্যালভানোমিটার যে পার্টটা, সেই গ্যালভানোমিটার পার্ট নিয়ে সেই চ্যাপ্টার আলোচনা হবে। সো ভালো কথা। তো আজকে আমাদের টপিকটা এটুকুই থাকুক। সো নেক্সট দিন আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নিউ পার্ট নিয়ে, নিউ টপিক নিয়ে।